একদম অল্প সময়ের মধ্যে মেহমান আসলে যদি চান মেহমানকে বসায়ে এভাবে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আজকে আমি শাহী টুকরা বানাবো, তার জন্য এখানে পাউরুটি নিয়ে পাউরুটির পাশের যে লাল অংশগুলো আছে ওইগুলো আমি কেটে আলাদা করে রেখে দিব। কেউ চাইলে ওই অংশটা একটু টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই এটা কিন্তু ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। যাই হোক, পাউরুটিটা আমি চারপাশ থেকে ওইটা কেটে তারপরে মাঝখান থেকে কেটে নিলেই ঠিক এভাবে তিন কোণাচে একটা শেপে চলে আসবে। কেউ যদি চাই কাটবে না, এরকম আস্তেও বানানো যায়। এখন আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখানে তেল, ঘি, বাটার যে কোনো কিছু দিয়ে ভাজা যায়। আমি এখানে নর্মাল আমরা যেই সানফ্লাওয়ার তেলটা খাই ওইটা দিয়েই ভেজে নিব। কেউ চাইলে এখানে ঘি আর তেল মিশায়েও ভাজতে পারে। এটা মিডিয়াম জালে ভেজে নিব যাতে পুড়ে না যায়। বেশি জোরে জাল হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে তেল ঝরায় আমি সবগুলো উঠাই নিব। একে একে সবগুলো আমি একইভাবে সব আমি ভেজে উঠায় রাখবো। একটা ব্লেন্ডারের জারে দুধের উপরে যেই সরটা পড়ে মোটা ওইটা আমি কিছু নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিব গুঁড়া দুধ 2 চামচ, আর পাউরুটির কিছু সাদা অংশ আমি এর মধ্যে দিয়ে আর কিছু দুধ দিয়ে মানে লিকুইড দুধটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব, তাহলে এর গ্রেভিটা একটু ঘন ঘন হবে। এখানে আমি হাফ লিটার দুধ জ্বালায়ে আগে থেকেই অল্প করে রাখছিলাম, মানে 1 পোয়া মতন করে রাখছিলাম। তারপরে আমি 2 চামচ চিনি দিয়ে আর ব্লেন্ডার করা যে পাউরুটি, গুঁড়া দুধ, লিকুইড দুধ সর সেগুলো আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা যত একটু সময় নিয়ে নাড়তে থাকলে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। পাউরুটি দেওয়ার জন্য ঘন হবে, আবার গুঁড়া দুধের জন্যও এর গ্রেভিটা টেস্টটা ভালো আসবে। হালকা একটু ঘন হয়ে আসলে আমি এটা নামায়ে ঠান্ডা করে রাখবো। এটা কেউ চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারে, আমি এমনিতেই ঠান্ডা করে নিব। তারপরে একটা কড়াইতে 3 চামচ চিনি নিয়ে আর হাফ কাপ মতন পানি দিয়ে এটা আমি একটা শিরা বানাই নেব। এর মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি 2টা এলাচ ফল দিয়ে একটু সময় নিয়ে জাল করে নেব। এটা কিন্তু একদম 1 তার 2 তার করা যাবে না, মানে চিনিটা গলার পরে যেই মানে লিকুইড টাইপেরই থাকবে, মানে কি বলবো, শক্ত যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা নামায়ে গরম শিরা একটা বাটিতে নিয়ে, আর আমি যেই পাউরুটিগুলো আগে ভেজে রাখছিলাম সেইগুলো এখন ওই শিরার যেই বাটিটা গরম কিন্তু একদম, এই গরম শিরার মধ্যেই আমি ওই পাউরুটিগুলো একে একে ভেজাবো আর উঠাই নেব। এখানে বেশি সময় রাখা যাবে না, ওই 30 সেকেন্ড কি 25 সেকেন্ড এরকম মতন রেখেই উঠাই ফেলতে হবে। বেশি সময় রাখলে এটা ভিজে একদমই নরম হয়ে যাবে। আমার সবগুলো ভিজানো হয়ে গেছে। এখন আমি যেই গ্রেভিটা তৈরি করে রাখছিলাম লিকুইড, ওইটা আমি দিয়ে বেশ ভালোভাবে এটা চুবাই রাখবো। এটা বেশ সময় রাখার পর নরম হয়ে যাবে। এটা কিন্তু ভাজার পর এমনিতেই শক্ত, তারপরেও আমি দেখলাম যে এটা দেওয়ার পর বেশ ভালোই নরম হয়ে গেছে, সাথে সাথেই খাওয়া গেছে। উপর দিয়ে কিছু বাদামটাও আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার শাহী টুকরা, খুবই মজা।